হবিগঞ্জের ট্রাক ও প্রাইভেট কারের হয়েছে ভয়াবহ সংঘর্ষ। এতে একই পরিবারের 4 সদস্য সহ মোট 5 জনের প্রাণ ঝরল। এ বিষয়ে আরো জানবো, টেলিফোনে যোগ দিচ্ছেন আমার সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, কিভাবে হলো এই দুর্ঘটনা এবং কেউ কি আহত আছেন কিনা, এবং যদি আহত থাকেন তাদের কি অবস্থা এখন? ইশরাত, আসলে এই ঘটনায় আহত কারো খবর আমরা পাইনি। আমরা যতটুকু জেনেছি যে প্রাইভেট কারটি দুর্ঘটনা কবলিত হয়েছে, এতে 4 জন যাত্রী ছিলেন, চালক সহ 5 জন, তারা প্রত্যেকে আসলে নিহত হয়েছেন। এবং গাড়ির মধ্যে একজন শিশু ছিলেন, একজন মহিলা ছিলেন, আর 2 জন পুরুষ এবং একজন চালক সহ এই মোট 5 জন। আর যতটুকু হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তারা বরিশালের বাসিন্দা, তবে বিস্তারিত পরিচয় আসলে তাদের এখনো জানা যায়নি। গতকাল রাত 2টার দিকে হবিগঞ্জের মাধবপুরের হরিতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এবং পুলিশ যেটি জানিয়েছে যে ঢাকাগামী একটি ট্রাকের সাথে আসলে সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই আসলে প্রাইভেট কারের যে 5 জন ছিলেন চালক সহ তারা প্রত্যেকে নিহত হয়েছেন। পরবর্তীতে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং রাতভর আসলে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয় এবং এখন হাইওয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যে মরদেহগুলো রয়েছে সেগুলো রয়েছে এবং যে ক্ষতিগ্রস্ত ট্রাক এবং যে প্রাইভেট কারটি যেহেতু দুমড়ে মুচড়ে গিয়েছে, প্রাইভেট কারটি এই দুমড়ানো মুচড়ানো অবস্থায় সেটি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে এবং এখন পর্যন্ত তারা আসলে নিহত যারা রয়েছে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। তবে নিহতের পরিবারের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং যেমনটি তারা জানিয়েছেন যে তারা হয়তো স্বজনরা এর মধ্যে শায়েস্তাগঞ্জ থানার উদ্দেশ্যে রওনা করেছেন। তারা শায়েস্তাগঞ্জ থানায় আসার পর আসলে বিস্তারিত জানা যাবে যে কে ছিলেন, আসলে তারা কোথায় যাচ্ছিলেন। প্রদীপ, আপনাকে অনেক ধন্যবাদ।